চুলায় গ্যাস নেই, ঘরে কোনো বিরিয়ানির মশলা নেই, তাই বলে কি বিরিয়ানি খাবো না? অবশ্যই খাবো। ঘরের অল্প কিছু মশলা হলে কিন্তু এইভাবে রাইস কুকারে বিরিয়ানি রান্না করা যায়। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দূরের কাছে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন, আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে রাইস কুকারে বিরিয়ানি রান্না করেছি। চলুন দেখে নিই রেসিপিটা কীভাবে করলাম। এখানে রাইস কুকারে আমি যে ডিশটা থাকে তো সেটা বসিয়ে দিয়েছি, আর সেখানে আমি কয়েক টুকরা গরুর মাংস নিয়েছি। কিছু গরুর মাংস ছিল, তো মন চাচ্ছিল যে না আজকে একটু বিরিয়ানি রান্না করি। তো চুলায় তো কোনো গ্যাস নেই, তার জন্য আমরা রাইস কুকারেই রান্না করব। তো দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ। আগেই আমি কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম, তো একটু গরমের তাপে একটু পানি বেরিয়েছিল, আর তার সাথে দিয়ে দিলাম এতগুলো পেঁয়াজ। দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, আর দিয়েছি এখানে জিরা বাটা। আদা রসুন বাটা আর জিরা বাটাগুলো আমি কিন্তু একদম টাটকা বেটে নিয়েছি। টাটকা যখন কোনো মশলা বাটা হয় সেটা দিয়ে কোনো কিছু রান্না করা কিন্তু খুবই মজা লাগে। তো আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো সবাই কিন্তু টাটকা বেটে আমি সাথে সাথে দিয়েছি। আর এখানে দিয়েছি অল্প কিছু মশলা, ঘরে অন্য কোনো মশলা নেই, তার জন্য যে মশলাগুলো ছিল নাকফুল টাইপের, তো সেই মশলাগুলো দিয়েছি। আর এখানে দিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া দিলে কি কালারটা সুন্দর আসে। আর দিয়েছি কাঁচামরিচ, আর দিয়ে দিলাম এখানে রান্না করা সয়াবিন তেল। একটু বেশি করে সয়াবিন তেলটা দিব, কারণ আমি এখানে যে মাংসটা কষাবো, তো মাংসটা কষানো হলে কিন্তু এখানে চালটা দিয়ে দিব। আমি খুব ভালো করে এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো কুকারে কিন্তু খিচুড়ি, বিরিয়ানি, তেহারি যেটা রান্না কর না কেন রাইস কুকারে কিন্তু খুবই সুন্দর হয় রান্না করাটা। এখানে একদম পুরো ভাজা জিনিসগুলো বা দমে দেওয়া জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর হয়। খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, খুবই সুন্দর হয়। তো এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর যে কিন্তু অনেকে চাইলে কিন্তু বাদাম বাটাও দিতে পারে, কিন্তু আমার যেহেতু বাদাম বাটা ছিল না, আর আমি এসে বলেছি যে ঘরের অল্প কিছু মশলা দিয়ে রান্না করব, তার জন্য এখানে আর কোনো বাদাম বাটা ছেলেকে দিইনি। আর এখানে আমি একটু কষানোর পরে ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা দিলে কি একটু টেস্ট হয়, আর দেখা যায় মাংস যেটা সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এই পর্যায়ে কিন্তু কাঁচা পেঁপেও দেওয়া যায় তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো কাঁচা পেঁপে না, আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তো মাংসটা কিন্তু আমি অফ ক্যামেরায় 2 একবার রান্না চাল দিয়ে দিয়েছিলাম। তো যখন অর্ধেক কষিয়ে এসেছে তখন দিয়ে দিব মটরশুঁটি আর আলু। বিরিয়ানিতে কিন্তু আলু আর মটরশুঁটিটা খুব ভালো যায়, আর আমার ছেলেরাও কিন্তু খুব পছন্দ করে, আমার নিজেরও ভালো লাগে। আর এই মটরশুঁটি কিন্তু এই বছরের না, এই মটরশুঁটি কিন্তু আগের বছরে। এইগুলোরে আমি ফ্রিজে করে রেখেছিলাম, মানে ডিবে রেখেছিলাম, তো সেখান থেকে ভার করে এখানে দিয়েছি। আর যখনই বিরিয়ানি রান্না করে তখন একটু করে বের করে তারপর বিরিয়ানি করতে দিয়ে দিই। তো এটার জন্য ফ্রিজে এভাবে রাখলে দেখা যায় খুব ইজিভাবে যে কোনো সময় পাওয়া যায় বা খাওয়া যায়। তো এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখেন এখানে প্রত্যেকটা মশলা একদম মাংস, আলু একদম গায়ে গায়ে লেগে আছে। অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর রাইস কুকারের কষানো জিনিসগুলো খুবই সুন্দর হয়। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি চালটাকে এখানে দিয়ে একদম সুন্দর করে ভেজে নিব। আর যতক্ষণ আমি ভাজবো তখন দেখবে যে চালটা যত ভাজা হবে আর বিরিয়ানির যে ঝরঝরে ভাবটা তত সুন্দর হবে। আর চাল যদি কোনো রকম না ভেজে যদি পানিটা দেওয়া হয়, দেখা যায় যে তখন দেখা যায় চালটা একটু নরম নরম থাকে, তখন দেখা যায় ভালো লাগে না, একটু ঝরঝরে হলে ভালো লাগে। তো পাশে আমি কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছিলাম, তো চাল অনুযায়ী আমি গরম পানি দিয়ে দিয়েছি। চাল ছিল এখানে 2 পট, তো 2 পটে যেহেতু 4 পট পানি দিতে হয়, তো আমি 4 পটের থেকে আরেকটু কম দিয়েছি, যাতে নরম যেন হয় না যায়। অনেক সময় আছে চাল পুরান চাল নতুন চাল হিসাব করে পানি দিতে হয়, তো আমি এটা পুরান চাল নতুন চাল সেটা আমি জানি না। আমি অল্প বলতে গেলে যে আধা পট চাল পানি আমি কম দিয়েছি। তো আধা পট কম দিলে দেখা যায় মাপের থেকে দেখা যায় অল্প একটু পানি কম দিলে পোলাওটা ঝরঝরা হয়। তো সেটা আমি আমার আন্দাজ মতনই দিয়েছি। তো আপনারা যখন রান্না করবেন আপনার আন্দাজ মতনই দিবেন। তারপর দেখলাম যে একটু লবণটা কম হয়েছে, তারপর আবার একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখানে ঢেকে দিয়েছি। তো ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। বলক আসার পরে আমি বন্ধ করে রেখেছিলাম, তো তাপে কিন্তু বিরিয়ানিটা খুব ঝরঝরা হয়েছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।